কলকাতার যে র ট্যালেন্ট, কলকাতার মানে আমি তো মনে করি কলকাতাই কবিদের খাদান। আমি মনে করি কলকাতা কবির খাদান। কেন কি পুরানো দিন থেকে শুরু করে এখনকার দিনে কলকাতা ইজ বেস্ট, মানে কলকাতায় কেউ হারাতে পারছে না কবিতা বা কবি জিনিসে। মানে সবাই বলে কলকাতা ইজ দি আর্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সরি টু ইন্টারাপ্ট, যদি সত্যিই আমরা ধরে নিই শুরু থেকে, মানে আজকের বলিউডেও কিন্তু বাঙালি দাপিয়ে বেরিয়েছে। ইনফ্যাক্ট এখনও যদি দেখা যায় যে স্পটিফাই বা অন্য কোথাও চার্ট বাস্টারে যে লিড করছে সে হচ্ছে অরিজিৎ সিং। হ্যাঁ, এবার এইখানেই তো আমরা ভুল করছি কি জানেন তো, আমরা দেখছি যে বাঙালি এত কিছু করছে, কিন্তু আমরা নিজেরা ভাবছি না যে আমরা এখানে কন্ট্রিবিউট কী করে করব। আমার এখানে যে হাফ বাঙালিদের যে আমি একটা দোষ বলবো, ওরা না চেল্লায় যে আমাদের বাঙালি ফিল্ড উপরে রয়েছে। আমার মেন কথা হচ্ছে তুমি ওদের অ্যাচিভমেন্টে খুশি হচ্ছ, তুমি নিজে কিছু কন্ট্রিবিউট করো নি জিনিসটাতে। আমার মেন কথা এটাই যে তুমি যে বলছো যে ঠিক আছে এত বড় আপনি বলুন, যদি অরিজিৎ সিং ধরুন, আজকে অরিজিৎ সিং কলকাতা দিয়ে হতো না। অরিজিৎ সিংয়ের ট্যালেন্ট আছে, ও কলকাতা দিয়ে থাকুক কি না থাকুক, ওর ট্যালেন্টটা ন্যাচারাল। ও মুম্বাইতে থাকতো, ও এখনও টপে চলে যেতে পারতো, তখন কিন্তু কেউ কলকাতাওয়ালা বলতো না, কেন কেউ কলকাতার নেই। এই দ্যাটস দি পয়েন্ট। ওরা দেখো, আমি বলছি একটা খুবই ফেমাস র্যাপ ডু আছে সিধে মত, ঠিক আছে, ওরা হিন্দিতে র্যাপ করছে। আর ওর মানে কলকাতার সবাই পাগল ওর জন্য। কলকাতার সবাই মানে যখন এই জেনজি যে ওয়ার্ডটা চালু হয়েছে, জেনজি ইজ লাইক পাগল পুরো সিধে মতের জন্য। দ্য ফ্যাক্ট ইজ উই হ্যাভ ওল্ড বয়, উই হ্যাভ নিঃশ্বাস, উই হ্যাভ এমসি ব্লু, উই হ্যাভ ফ্লেম সি, কত আর কেউ জেট্রিক্স তো এখন ফেমাস হয়ে গেছে বিকজ হি ইজ নট আন্ডারগ্রাউন্ড স্টিল নাও, but like we have those kind of rappers, we have Mofosol music, we have Bangla Thik, we have Triple Choy gang, but the thing is কি পুরো 90%-এর মধ্যে না কিছু না হলেও 80 থেকে 70% পুরো বাঙালিরা ইনফ্লুয়েন্সড হয়ে রয়েছে বাইরে।